Hi everyone, good morning. Welcome to Priyanka Tapobrata Vlogs. এখন বাজে ভোর 6টা। আজকের সকালটা ঠিক এইভাবে এই সময় শুরু হলো। যদি প্রতিটা দিন এরকম চোখ খুলে চোখের সামনে এমন পাহাড় দেখতে পেতাম, এত সুন্দর একটা সকাল ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। উঠেছি তো অনেকক্ষণ, তবে ভিডিও করিনি, কারণ নিজের চোখে একটু আগে উপভোগ করলাম, তারপরেই আর কি ভিডিও করছি। সকালটা এত সুন্দর আজকে, ভাষায় বর্ণনা করা একদমই সম্ভব না। আজকের সকালটা এতটাই অন্যরকম আর সেরা মনে হচ্ছে আজকের সকালটা। সকালবেলা আমরা এখন একটু রেডি হয়ে যাচ্ছি ভিউ দেখতে। রুমে বসে আর কী করবো, বাইরে একটু ঘুরে আসি। আর এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে সবাই বলছে অগাস্ট মাসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার লাখ। আমরা ট্রেন থেকে তো দেখিয়েছি, এবার এখান থেকে দেখি। আমি তো অনেকক্ষণ উঠে গেছি, ও উঠলো, উঠে ফ্রেশ হলো, এখন বেরাচ্ছি, তোমাদেরকেও দেখাবো দেখতে পেলে। কি দারুণ লাগছে বাইরের পরিবেশটা। এখানে একটা সিঁড়ি রয়েছে, এটা থেকে এখন আমরা উপরের দিকে যাব। আর ঋত্বিক দাও বলছে যে কালকে আমরা যেখান থেকে আর কি ভিউ দেখছিলাম ফুল পাহাড়ের রেঞ্জটা, ওখানে যাবে। ওখান থেকে কি অসম্ভব সুন্দর লাগছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমি। আর ওই তো ওই রেঞ্জটাই সবাই বলে যে এটা লাখ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া। আর অনেকে তো বল অনেকবার এসেও দেখতে পায় না, তবে আমাদের দুজনের ফার্স্ট পাহাড় আসা, ফার্স্ট পাহাড় এসে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এত সুন্দর চোখের সামনে দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা বোঝাতে পারবো জানি না, তবে চোখের সামনে যা দেখছি। আর এটা আমাদের প্রথম পাহাড়ে আসা, প্রথম পাহাড়ে এসে এই দৃশ্য দেখতে পাবো, তাও আবার অগাস্ট মাসে। সামনে দাঁড়িয়ে আমরা যখন দু চোখ ভরে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে মুগ্ধ হচ্ছিলাম, তখনই কয়েকজন লোকাল মানুষ এসে আমাদের বলল সামনেই একটা টাওয়ার করা রয়েছে, সেখান থেকে আরও ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আমরা এখন সেখানেই যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার রূপ আরও ভালো করে উপভোগ করতে। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখে ফিরছি,
বৌদি কেমন লাগলো? কি দারুণ দেখলাম। আর এখানকার লোকালরাই বললো যে এই কদিন কিন্তু দেখা যায়নি, আজকে আর কি দেখা গেছে। আমাদের লাগটা খুব ভালো। আর এই রোদ্দুরটা একদমই গায়ে লাগছে না, সেভাবে গরম নেই বলো বৌদি? দারুণ সুন্দর। এরকম পরিবেশ তো আর ওখানে গিয়ে পারবো না, তাই যে কদিন আছি এটাকে একদম উপভোগ করে নিতে হবে। রুমে বসে কোনো কাজ নেই, কারণ গেলে সেই আবার ইট কাঠ পাথর আর কিচ্ছু নেই। চারিদিকে ধোয়াই ধোয়াই ধোয়া। এখানে যেগুলো মেঘ দেখছো ওইগুলো সেগুলো ধোয়া দেখি আমরা। কালকে বলো ওই জায়গাটা কেমন মেঘগুলো ঢুকে যাচ্ছিল রাতে, দারুণ দৃশ্য। চলে এলাম আমাদের আস্তানায়। আজকের দিনটাও আমরা এখানেই থাকবো, তারপর কালকে আমরা দার্জিলিং এ বেরিয়ে যাবো দার্জিলিং এর উদ্দেশ্যে। তারপরের দিনই মন খারাপ, তারপরে মন খারাপ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জলের বোতল নিয়ে নিয়েছি, কারণ এখানে ওই ঝর্ণার জল দিচ্ছে তো কিছু জনের অসুবিধা হচ্ছে, বাচ্চারা রয়েছে, ওই জন্য আর কি জল আমরা কিনেই নিয়ে চলে এসেছি। সকালের চা, আমি লিকারি খাবো। আমি তো রচা খাবো, রচা নিয়ে নিয়েছি, আর তপ দুধ চা খাবো, দুধ চাটা এনে দেবে। আর সবাই এখানে চা খাওয়া শুরু করে দিয়েছে। সামনে পাহাড়, এই যে একটু ফোকাসটা অফ করো তো, পিছন দিকে পাহাড়ের ফোকাসটা দাও, আমাদেরকে দেখতে হবে না। পাহাড় আর হাতে চা, কেমন লাগছে বলো? প্রতিটা সকাল যদি এরকম হতো। সবাই আর কি চা খাচ্ছে, আমরা এখানে একটু ফটো ভিডিও তুললাম। দারুণ। ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আসো দেখি ব্রেকফাস্টে কি আছে আজকে। এখন বাজে 10টা, আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে। সবাই আসছে আগে করে। সকালে ওই যখন আমরা আর কি ওই কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলাম, তখনও ঠান্ডায় কাঁপছে। আজকের সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম আলুর তরকারি আর সাথে গরম গরম লুচি। আলুর তরকারিটা আগে দিয়ে গেছে, আমরা এখন সবাই ওয়েট করছি লুচির জন্য। লুচিও চলে এসেছে, একদম গরম গরম ভেজেই দিয়ে যাচ্ছিল। লুচিগুলো একদমই আগে থেকে ভেজে রাখিনি, আমরা যখন খেতে বসেছি তখনই কিন্তু ওরা গরম গরম ভেজে দিচ্ছিল। যতবার লুচি শেষ হয়ে গেছে ততবারই কিন্তু ওরা একদম গরম গরম লুচি ভেজে দিচ্ছিল। আর গরম গরম লুচি খেতে যে কি ভালো লাগে, তাও আবার এরকম পরিবেশে কি বলবো, এর স্বাদ আরও ডবল হয়ে গেছিলো। আলুর তরকারিটাও দারুণ ছিল, আর তার সাথে দিয়েছিল একটা করে ডিম সিদ্ধ। ব্রেকফাস্ট করে আমরা এখন আবার একটু হাঁটতে বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। আজকে তো আমাদের কোনো সাইট সিন নেই, তাই পায়ে হেঁটে আর কি এই আশপাশটা একটু ঘুরে দেখবো, সেটা করতেই এখন আমরা বেরোলাম। সবাই বেরিয়ে গেছে,
আমরা এই বেরাচ্ছি। সকালবেলা থেকে ছিল ঝলমলে রোদ্দুর, বেলা বাড়ার সাথে সাথে পরিবেশটা একদম পাল্টে গেল। চারিদিকটা মেঘে ঢেকে গেছে, সামনের পাহাড় আর চোখে দেখা যাচ্ছে না, পুরোটাই কালো মেঘ একদম ঘিরে ফেলেছে। পাহাড়ের এই রূপ বদলের সাক্ষী থাকতে পেরে নিজেকে খুব লাকি মনে হচ্ছে। এখন যখন বাড়িতে বসে ব্লগগুলো এডিট করছি, ভিডিওগুলো দেখছি, তখন ভীষণ কষ্ট হচ্ছে। ব্লগগুলো দেখতে দেখতে আমি সত্যি কেঁদে ফেলছি, এতটাই মিস করছি। মনে হচ্ছে এক ছুটে ওখানে চলে যাই আর ওখানেই থেকে যাই, ফিরে আসতে আর মন চায় না। পাহাড় যদি কখনো সেই সুযোগ দেয়, আমি তাহলে পাহাড়েই থেকে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে পাহাড়ের আরও ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।